শুধু স্বাবলম্বী নন, উন্নয়নমুখী হন। তার জন্য দেশের কর্মঠ প্রধানমন্ত্রী দিন রাত এক কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলস প্রয়াস অস্বীকার করা যায় না। তাই মহিলাদের উন্নয়নের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে হবে। কেননা 400 অধিক সিট পার দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন, তা বাস্তবায়িত করতে হবে। তাই 400 অধিক পার করতে হলে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে। আজ বিজেপি মহিলা মোর্চা করিমগঞ্জ জেলা কমিটি আয়োজিত মহিলা সংকল্প সমাবেশে মনের কথা ব্যক্ত করেন মহিলা মোর্চা রাজ্যের সভানেত্রী স্বপ্না বনিয়া। বিজেপি প্রার্থী জেলাতে ঘরে ঘরে প্রচার চালাতে সবার কাছে আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালীর পাশাপাশি উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থী জেলাতে অন্যরাও সবার কাছে আহ্বান জানান। মাননীয় স্বপ্না বনিয়া মহোদয়কে গ্রহণ করার জন্য আবার আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় সীমানন্দী মহোদয়কে রাজ্যে ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় সীমানন্দী মাননীয় শিবরাখুন মহোদয়কে গ্রহণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় মৌমিতা রায় মহোদয়কে মাননীয় সন্ধ্যারায় সিং মহোদয় মাননীয় জয়দীপা পাল মহোদয় আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে প্রভারী সীতা চক্রবর্তী মহোদয়া এবং আমাদের শিলচরের চেষ্টা করছি যাতে আমাদের কৃপানাথ মালা মহাশয়কে বিপুল ভোটে আমরা জিতিয়ে দিতে পারি এবং আমাদের করিমগঞ্জের যে পদ্মফুলটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে পৌঁছাতে পারি। এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। আর আমাদের একটা লক্ষ্য রাখতেই হবে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য অনেক কিছু করছেন। আমি আর বলার কিছু ওইখানে নেই, কারণ উনি যা বলেন তা করে দেখান। সামনে উনি আবার বসবেন এবং আমাদের বিশ্বাস যে উনি 400 পার ঠিকই করবেন। আর আরো অনেক হতো, আরো 400 থেকে আরো বেশি হতে পারে, এটা আমাদের বিশ্বাস। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা করছেন তা ভাষার মধ্যে বলার কিছু নেই। একজন মহিলাকে স্বাবলম্বী করার জন্য নানান যোজনা দিয়ে যাচ্ছেন, কারণ মহিলা নিজে স্বাবলম্বী, একজন মহিলা নিজের উপরে স্বাবলম্বী থাকবেন বলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আমরা ওনাদের পাশে থাকবো, এই বলে আমার বক্তব্য। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা এখানে যারা মহিলারা আছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা সবাই অনেক দিন থেকে অনেক পরিশ্রম করছি। সবার চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে। সবাইকে দেখলেই মনে হচ্ছে যে সবাই গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। আবারও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 400 পরে সামিল হওয়ার জন্য এই করিমগঞ্জ লোকসভা আসন আমাদের কৃপানাথ মালা মহাশয়কে জয়ী করে আমরা দিল্লিতে আবারও সরকার গঠনে সামিল হব। সেই আগ্রহ নিয়ে আমরা দিন রাত ঘরে ঘরে মাঠে মাঠে চষে বেড়াচ্ছি। আমরা সবাই আনন্দের সঙ্গে কাজ করছি, বিশেষভাবে মহিলা আমরা যারা কার্যকর্তারা আছি। আমরা সবাই জানি এই সরকার মহিলাদের সরকার, মহিলাদের সম্মান দিচ্ছে। যে সরকার সবচেয়ে বেশি সম্মান মহিলাদেরকে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি সরকার মহিলাদের সম্মান দিয়েছে। আমরা এখানে যারা বসে আছি মহিলারা,
আমরা আমরা অনেকবার অনেক উৎসব পালন করেছি, বিজয় উৎসব পালন করেছি এই সরকার আসার পরে। আমরা কিছুদিন আগে আমাদের নরেন্দ্র মোদীজি সরকার মহিলাদের জন্য 33% রিজার্ভেশন সেই সংসদে অনুমোদন হয়েছে। আমরা এই করিমগঞ্জে আমরা সবাই আনন্দ উৎসব পাঠিয়েছিলাম। তার আগে আমরা দীর্ঘদিন থেকে সুদীর্ঘ 50 বছর থেকে আমরা এই মহিলা রিজার্ভেশনের জন্য আমরা আন্দোলন করেছিলাম। আমরা মহিলা মোর্চা আমাদের কেন্দ্রীয় যে কমিটি হতো, আমরা দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে গেছি এই রিজার্ভেশন নেওয়ার জন্য। এই সরকার আসার পরে আমাদেরকে রিজার্ভেশন দিয়েছে। আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আমরা ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক হিসাবে আমরা দীর্ঘদিন থেকে আমরা কাজ করেছি। এই সরকার আসার পরে আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতিটি মহিলাকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে প্রতিজনকে আর্থিক সহায়তা করে মেয়েদেরকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি বলেন লাখপতি ভাই, সমস্ত মহিলাদেরকে লাখপতি আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে এই সরকার আসার পরে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি আগে যখন মহিলারা এই সেলফ হেল্প গ্রুপের মহিলারা যখন কাজ করত 5,000 টাকা অনুদানের জন্য ব্লক আর বাড়িতে চক্কর কাটতে মধ্যে দালালদের মাধ্যমে কিছুটা হলেও আর্থিক অনুদান থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আমাদের সরকার আসার পরে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সবাইকে ডেকে এনে আমরা দেখেছি করিমগঞ্জে একদম মিটিং করে সব মহিলাদের হাতে 25,000 করে আর্থিক অনুদান চলে গিয়েছিলেন আমাদের বিগত দিনে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। এইভাবে মহিলাদের জন্য স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকার কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের মহিলাদের নামে রেশন কার্ডের ব্যবস্থা করেছে, এই সরকারের সময় করেছে। আগে যে পুরুষের নামে রেশন কার্ডের ব্যবস্থা ছিল সেই রেশন কার্ড ট্রান্সফার করে ঘরের মহিলার নামে করা হয়েছে। সেটা মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য, মহিলাদেরকে পরিবারে অন্নপূর্ণা হিসাবে চাবলৈ আহিছিল। খুব ধুনীয়া এটা পৰিৱেশ হৈ আছে ইয়াত। কালি আপোনাক দেখিছো হাজাৰ হাজাৰ মানুহ শিলচৰত অমিত শ্বাহজীৰ যিটো ৰোড শ্ব' আছিলে তাত। তো আমাৰ বিশ্বাস হৈ গৈছে, আমি জিকিয়ে আছো। তথাপিতো আমি আহিছো কিয়? যাতে আমি এই 14টা লোকসভা সমষ্টিৰ ভিতৰত এই সমষ্টিটোৰ পৰা আমি হায়েষ্ট ভোট কৰি পেলাই আমি আমাৰ প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লা ডাঙৰীয়াক জয়যুক্ত কৰি তৃতীয়বাৰৰ কাৰণে কেন্দ্ৰত প্ৰধানমন্ত্ৰী হিচাপে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক অধিষ্ঠিত কৰা। আৰু অলপ আগতে আমাৰ বাইদেৱে কৈ গ'ল ইমান আঁচনি দিছে আৰু আমি সকলোৱে পাইছোনে নাই? আজি আমি অৰুণোদয় পাইছো নাই? ৰেচন কাৰ্ড পাইছো নাই? ঘৰ, টয়লেট চব পাইছো। কোনোবাই নাই, খুব কমে নাই পোৱা। আৰু যোনে নাই পোৱা তাৰ কাৰণে এটা কাগজ, এটা নাম লিখিবলৈ কাগজ ঘৰে ঘৰে গৈছে নাই? এইটো এটা জৰীপ চলিছে, এইটো কোনো ফৰ্ম নহয়। তাত কোনে মানে অৰুণোদয় পাব, ৰেচন কাৰ্ড পাব, এই কথাখিনি লিখি আনিব। আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই সেই তথ্যখিনি বিচাৰিছে আৰু পৰৱৰ্তী সময়ত সেইখিনি দিয়াৰ ব্যৱস্থা কৰিব। আৰু লাখপতি বাইদেউ বনাব বিচাৰিছে নহয় সকলোকে। সকলো গোটত আছে নাই? উদ্যমিতা আঁচনি ফৰ্ম পূৰাইছে নাই? পূৰাইছেনে? গতিকে চাওক, এইটো এটা কিমান ভাল আঁচনি। আমাৰ নাৰীসকলক সবল কৰিবৰ কাৰণে এই আঁচনিখন প্ৰস্তুত কৰি উলিয়াইছে। আমি নাৰীবিলাক সবল নহয় নেকি? আমি নাৰী সবল হয়, কাৰণ আমি বাচ্চা জন্ম দিছো, ঘৰ চলাইছো, ক্ষেত্ৰত কাম কৰিছো, বিভিন্ন কাম কৰিছো। আমি সবল শাৰীৰিকভাৱে আমি সবল হয়, কিন্তু আমি আৰ্থিকভাৱে আমি দুৰ্বল। কাৰণ বহুতৰ ঘৰৰ মানুহে হাজিৰা কৰে বা খুব কম পইচাত চাকৰি কৰি সংসাৰখন চলাই থাকে। তাৰ কাৰণে আমাৰ যিবোৰ প্ৰতিভা আছে, আমাৰ প্ৰত্যেকগৰাকী নাৰীৰে এটা এটা প্ৰতিভা আছে।
কাপোৰ বব জানে, কোনোবাই আচাৰ বনাব জানে, ফুল মানে এম্ব্ৰইডাৰী জানে, বিভিন্ন কাম জানে, গৰু ছাগলী এইবিলাক পুহিব জানে। সেইখিনি কৰিবলৈ আমাক টকাৰ প্ৰয়োজন আছে নাই? কিন্তু আমাৰ ঘৰৰ হাজবেণ্ডক আমি সেই টকাটো কেতিয়াবা খুজিব নোৱাৰো, কাৰণ আমাৰ কম হৈ যায়। তো সেইকাৰণে চৰকাৰে আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই আই মাতৃসকলৰ কাৰণে এই আৰ্থিক অনুদানটো দিয়াৰ ব্যৱস্থা কৰিছে। প্ৰতিগৰাকী নাৰীয়ে কিমান পাব? 10,000কে। এই 10,000 টকাটোৰে তেওঁলোকে ব্যৱসায় কৰি লাখপতিলৈকে তেওঁলোক আৰ্থিকভাৱে সবল হৈ সেই পৰ্যায়লৈকে পাবগে। আৰু বেংকৰ পৰা 20,000, 25,000, 30,000, 50,000, 1 লাখলৈকে অনুদান দি চাবচিডি ফ্ৰী কৰি এই আঁচনিখন দিয়াৰ ব্যৱস্থা কৰিছে। আৰু আপোনালোক সকলোৱে তাৰ লাভ উঠাওক। আৰু যিসকলৰ ৰেচন কাৰ্ড